আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, যদি কোনো মানুষ একথা বিশ্বাস করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব অসম্পূর্ণ রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার দায়িত্ব সম্পূর্ণ পালন করতে সক্ষম হননি, তার দায়িত্ব অসমাপ্ত দায়িত্ব পূর্ণ করার জন্য উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন, তাহলে ওই মানুষের ঈমান থাকার কথা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে নসিহত করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যতটুকু জানো এটা তোমরা পৌঁছে দিও। এই বার্তা দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বায়েজিদ খান পন্নী সাহেব তিনি একটি কিতাব লিখেছেন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম। এই কিতাবটার নাম হলো আকিদা। এই আকিদা নামক কিতাবের 12 পৃষ্ঠার মাঝের দিকে তিনি লিখেছেন, পূর্ববর্তী নবীদের উপর অর্পিত দায়িত্ব তারা অনেকেই তাদের জীবনেই পূর্ণ করে যেতে পেরেছিলেন। অর্থাৎ পূর্ববর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে আগমন করেছেন, তাদের অনেকেই তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। এই কথা দ্বারা বোঝা যায় কিছু সংখ্যক নবী তারা পৃথিবীতে আসার পরে তাদের দায়িত্ব পূর্ণাঙ্গ পালন করতে পেরেছেন, আর কিছু সংখ্যক নবী তারা তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হননি। এরপরে বলছেন, কারণ তাদের দায়িত্বের পরিসীমা ছিল ছোট। অর্থাৎ পূর্ববর্তী যে নবীরা এসেছিলেন পৃথিবীতে, তাদের অনেকে সহিফা পাননি, কেবল নবী ছিলেন, রসুল ছিলেন না। অন্য রসুলের বা তার সময়কার রসুলের সহযোগী ছিলেন, বা তাদের সহিফা, তাদের যে শরীয়ত তাদেরকে দেওয়া হয়েছে সেই শরীয়ত অনুযায়ী দাওয়াতি কার্যক্রম করেছেন, আল্লাহর দেয়া দায়িত্ব তারা পালন করেছেন। তাদের দায়িত্ব এবং দায়িত্বের সীমা ছোট হওয়ার কারণে তারা দায়িত্ব পালন করতে পেরেছেন। কিন্তু যে সমস্ত নবীদের দায়িত্বের সীমা বড় ছিল তারা পারেননি। তার এই কথা দ্বারা এটি বোঝা যায়। এরপরে তিনি বলছেন, কিন্তু এই শেষ জনের দায়িত্ব অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এত বিরাট যে এক জীবনে তা পূর্ণ করে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জীবন পেয়েছেন, যে আয়ুষ্কাল পেয়েছেন, এই আয়ুষ্কালে এই জীবনে রাসূলের উপর অর্পিত বিশাল দায়িত্ব পালন করা সম্ভব নয়, অসম্ভব। অথচ যতদিন ওই দায়িত্ব পূর্ণ করা না হবে ততদিন তার উপর আল্লাহর দেওয়া দায়িত্ব অসম্পূর্ণ, অসমাপ্ত থেকে যাবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর জীবন পেয়েছেন, নবুয়তের পরে 23 বছর সময় তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 23 বছরে তিনি তার বিশাল দায়িত্ব পালন করতে সক্ষম হননি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 12 পৃষ্ঠারই তার কিছু লাইন পরে তিনি লিখেছেন, কারণ আল্লাহ যে দায়িত্ব দিয়ে তাকে পৃথিবীতে পাঠালেন, যে দায়িত্ব তিনি এক জীবনে পূর্ণ করতে পারলেন না বা না পারায় এক উম্মাহ সৃষ্টি করে তার উপর অর্পণ করে চলে গেলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্ব পাওয়ার পরে, দায়িত্ব চলাকালীন যখন তার মৌত কাছাকাছি চলে আসলো, তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, তার আগেই তিনি একটা উম্মত গঠন করে দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, যাতে করে তার অসম্পূর্ণ দায়িত্ব পরবর্তী উম্মাহ সম্পন্ন করতে পারেন। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো রাসূল তার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন। এবং যদি এটা বিশ্বাস করা হয় যে রাসূলুল্লাহ দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারেননি, উম্মতকে দায়িত্ব দিয়ে গেছেন, তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামালিয়া, এইটা অস্বীকার করা হয়। এবং পরবর্তী উম্মত যদি কোনো কারণে আল্লাহ না করুক, তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্তাবে। এজন্য কেউ মুখরোচক বক্তব্য দিলেই তাকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো, এমনটা নয়। অবশ্যই যাচাই বাছাই করে তারপর বিশ্বাস অর্জন করতে হবে বা তাকে অনুসরণ করতে হবে। হিজবুত তাওহীদের ইমাম এবং বর্তমান হিজবুত তাওহীদের বর্তমান যে ইমাম আছে, পূর্বের বায়েজিদ খান পন্নী, বর্তমানে সেলিম সাহেব, তারা মুখরোচক বক্তব্য দিয়ে আকিদার নামে, ইসলামী হুকুমতের নামে, শাসন ব্যবস্থার নামে, জিহাদ, কেতাল ইত্যাদির নামে সাধারণ মুসলিমদের ঈমান হরণ করছে।
সুতরাং হিজবুত তাওহীদ থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে।